দাঁড়ান দাঁড়ান, তারেক রহমান সাহেবকে আমার একটা কথা জোরহাত দিয়ে বলছি, জামাতের পিছনে লাগিয়েন না, জামাতের বিরোধিতা করিয়েন না। কারণ আপনারা হয়তো ভাববেন ট্যাগ দেবেন আমি জামাতের, না, আমি বিএনপির একনিষ্ঠ কর্মী হিসাবে, সেই 17 বছরের নির্যাতিত মজলুম হিসাবে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমি একটা কথা বলবো, উপদেশ নয়, আদেশ নয়, মানবতার একটা কথা বলবো, ভবিষ্যতে কাজে লাগবে। আপনারা জামাতের বিরুদ্ধে লেগে কিছু করতে পারবেন না। কারণ 17 বছর আওয়ামী লীগ এমন কোনো কাজ নাই যে জামাতকে মেরে ফেলার জন্য, জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু জামাত ধ্বংস হয় নাই। 17 বছরে জামাত সুসংগঠিত হয়ে বৈজ্ঞানিক দলে আবির্ভূত হয়েছে। জামাতের হল দখল করে, শিবিরের হল দখল করে, ছাত্রদল পাঠিয়ে, রবিউল আলম নয়নকে পাঠিয়ে দিয়ে, গুন্ডা সন্ত্রাসী মাস্তান লাগিয়ে দিয়ে, শিবিরকে দৌড়ানি দিয়ে লাভ হবে না। হাসিনা কিছু করতে পারে নাই। হাসিনার শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দকে জামাতের ফাঁসি দিয়ে দিল, জামাতকে ব্যান্ড করে দিল, জামাতের নিবন্ধন বাতিল করে দিল। সেই জায়গা থেকে জামাতে ইসলাম আগুনের ফুলকির মতো, লুক্ষার মতো, সেই আপনার হিমালয়ের পাহাড়ের মতো, জ্বলন্ত বারুদের মতো আকাশের দিকে উঠতে থাকলো। 17টা আসন থেকে 80টা আসন পেল এই জামাত। আমি তখন বলতাম জামাতের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির নেতাদেরকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তারপরে জামাতের চতুর্থ সারির নেতা যারা আছে, দশম সারির নেতা যারা আছে, তারাও দেশ চালানোর ক্ষমতা রাখে, তারাও দলকে সংগঠিত করার ক্ষমতা রাখে। তারই বহির্প্রকাশ, তারই প্রমাণ দেখেন। সেই হাসিনার আমলে আমি বলতাম যে জামাতকে শেষ করা যাবে না, তারই বহির্প্রকাশ দেখেন। জামাত 80টা আসন নিয়ে ক্ষমতায় গেল। আর বিএনপি 200-র উপরে আসন পেয়েছে, সেটা আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূল থেকে নিয়ে যারা ছিল বাহিরে, তাদের 80% নেতাকর্মী বিএনপিকে ভোট দিয়েছে জামাত যেন ক্ষমতায় না যায়। সেই জন্য তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেছেন। এইবার যদি জামাতের বিরুদ্ধে আপনারা লাগেন, আর যদি যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়, হাসিনা যদি আবার বাংলাদেশে আসে, তাহলে সব থেকে বেশি লাভবান হবে এই জামাত। আপনারা যদি জুলাই যোদ্ধাকে মারেন, ইনকিলাবের লোকদেরকে মারেন, আপনারা যদি এনসিপিকে মারেন, আপনারা যদি শিবিরকে মারেন, তাহলে সারা দুনিয়ায় শুধু আপনাদের শত্রু 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 বাইর হবে। প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমলা, সচিবালয়, সব জায়গায় শুধু বিএনপির শত্রু সৃষ্টি হবে। বিএনপি একসময় বন্ধুহীন পড়ে যাবে। সেই সুযোগ আওয়ামী লীগ কাজে লাগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে বিএনপির ভোট 2 ভাগ হবে, তাতে লাভবান হবে জামাত এবং আওয়ামী লীগ। জামাত ক্ষমতায় চলে যাবে, আওয়ামী লীগ হবে বিরোধী দল, বিএনপি আবার নির্বাসনে চলে যাবে, বৈরাগী জীবন পালন করবে। বালুর টাক সরাতে পারে নাই 17 বছরে বিএনপি। এখনও বিএনপি যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই অবরোধ কর্মসূচি এখনও চলছে। বিএনপির কর্মসূচি এখনও উঠায় নাই, অথচ একটা লোক নাই, কিচ্ছু নাই। এই অবস্থা হবে আবারও বিএনপির, যদি সবার সাথে আপনারা লাগেন। অতএব জুলাই ঐক্যকে ধারণ করেন, শক্ত করে ধরেন, সবাই এক হয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন, মুজিববাদের পতন চাই, বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলার পতন চাই, বাংলাদেশ জিন্দাবাদ। শেখ হাসিনার পতন চাই, বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। হাসিনা না আজাদি, আজাদি আজাদি। হাসিনা না ঢাকা, ঢাকা ঢাকা। হাসিনা না গণতন্ত্র, গণতন্ত্র গণতন্ত্র। হাসিনা না জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। হাসিনা না ঐক্য, ঐক্য ঐক্য। জুলাই ঐক্য চাই, এনসিপি, জামাত, বিএনপির ঐক্য চাই, বাংলাদেশকে বাঁচাতে চাই। বন্ধুরা, আমি আবারও বলছি তারেক রহমান সাহেবকে, এক তো আপনার আশেপাশে এই রাশেদ খান, এই আওয়ামী লীগের প্রেতাত্মা, বিপিনুর আওয়ামী লীগের প্রেতাত্মা, খলিলুর রহমান আমেরিকার প্রেতাত্মা, এই আপনার ফজলুর রহমান, ফজু পাগলা আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনার আশেপাশে কেউ আপনার না। এই মুহূর্তে যদি বিএনপি জামাতের বিরুদ্ধে লাগে, তাহলে আমি বলবো আওয়ামী লীগ লাগবে না, এনসিপি লাগবে না, বাংলার জনগণ লাগবে না, বিএনপি আপনাকে আবারও লন্ডন পাঠিয়ে দেবে। এই বিএনপি সেই শহীদ জিয়ার বিএনপি নয়। এই বিএনপি তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এই বিএনপি ফজু পাগলার বিএনপি। এই বিএনপি
গণ অধিকার পরিষদের সেই কুলাঙ্গার হাসিনার সন্তান, জারদ সন্তান রাশেদ খানের বিএনপি, এই বিএনপি বিপি নূর মানে বিকাশ নূর, যে ইহুদি রাষ্ট্রের এজেন্ট ছিল, যার কাছে 41টা ইহুদি রাষ্ট্র থেকে টাকা আসে, যে 10 লাখ টাকা মন্ত্রীর বেতন দাবি করছে, এই বিপি নূর আবারও মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব দাবি করতে পারে। অতএব এই লুবিদের থেকে সাবধান থাকবেন। আর ছাত্রদলকে সামলান, ছাত্রদলকে নতুনভাবে সাজান। এই বুড়া বাবা দাদা দিয়া ছাত্রদল হয় না, বারাটিয়া গুন্ডামস্তান দিয়া ছাত্রদল চলে না। শহীদ জিয়ার আদর্শের ছাত্রদল চাই। এই গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী, জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র এবং শাসনতন্ত্র এবং বিএনপি এবং ছাত্রদল চাই।